বাংলাদেশের 64টা জেলা, তার মধ্যে জাতীয় চার নেতা একজন, সেটা আবার সিরাজগঞ্জে আমরা পাচ্ছি। সেই সিরাজগঞ্জ না সিরাজগঞ্জের গাজীপুর উপজেলায়। ফলে এখানে একদিকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধীরাও যেমন সুযোগ পাবে না, তেমনি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, যারা লুটপাট করে, যারা মানুষের নামে মামলা দিয়ে মামলা বাণিজ্য করে, এগুলো যারা করে তাদেরকে আসলে এখানকার জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না। যে আমরা অবশ্যই মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষে। আমার 14 দফা ইশতেহার, 14 দফার মধ্যে 1 নম্বরে যেটা বলেছি সেটা হলো একদম নিম্ন আয়ের 10,000 পরিবারকে মাসে 1,000 টাকা দেয়া। এটা আসলে ক্রমান্বয়ে বাড়ানো সম্ভব এবং আমরা চেষ্টা করব যে এটা ক্রমান্বয়ে খুব অল্প সময়ের মধ্যে যাতে এটা 20,000-এ উন্নীত করা যায় এবং টাকার পরিমাণটা 1,000 থেকে যাতে বাড়িয়ে 2,000 এবং 2,500 পর্যন্ত। মূল টার্গেটটা হচ্ছে যে যেহেতু 5 বছরের জন্য তো আসলে নির্বাচনটা, যদি কোনো বিশেষ কারণে সংসদ ভেঙে না যায় তাহলে 5 বছরের জন্য, 5 বছরের মধ্যে এটাকে যাতে 20,000 পরিবার এবং টাকার পরিমাণটা যাতে 2,500-এ উন্নীত করা যায়। এর বাইরে সাম্প্রতিক সময় মানে খুব অল্প দিনের মধ্যে আমার নিজের সাথে একটা ঘটনা ঘটেছে। আমার বাবা হার্ট অ্যাটাক করেছিলেন এবং তার প্রেক্ষাপটে তাকে সিসিউ একটা বেড প্রয়োজন ছিল তার জন্য, সেটা সিরাজগঞ্জে ব্যবস্থা করা যায় এবং ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে। পরবর্তী সময় তিনি 2 দিন ভেন্টিলেটর সাপোর্টেও ছিলেন ঢাকায় নিয়ে যাওয়ার পর। ওই জায়গা থেকে আমি উপলব্ধি করেছি যে গাজীপুর উপজেলা এমন, এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা চরের একটা ইউনিয়ন, হাঁসরাজবাড়ি। হাঁসরাজবাড়িতে যদি আমার বাবা সেদিন থাকতেন তাহলে মানে জন্ম মৃত্যু এটা তো আল্লাহর হাতে, কিন্তু তারপরেও আসলে তার চিকিৎসার কোনো সুযোগ আসলে ছিল না। হাঁসরাজবাড়ি থেকে ওই সন্ধ্যায় তাকে ঢাকা পর্যন্ত পৌঁছতে আসলে তার কতক্ষণ সময় লাগতো বা আদৌ পৌঁছতে পারতো কিনা সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি। ফলে এই জায়গাটা নিয়ে আমি কাজ করতে চাই এবং কাজ করবো, এটা আমি ওয়াদা করেছি জনগণের কাছে। এটা আমার ওয়াদা যে নির্বাচিত হতে পারি বা না পারি, যদি নির্বাচিত হতে পারি তাহলে নিজে সেটা করতে পারবো। ফলে সেখানে একটা কনফিডেন্স কাজ করবে যে হ্যাঁ আমি এটা করবো। আর যদি নির্বাচিত হতে না পারি তাহলে যিনি নির্বাচিত হবেন তাকে এটা করতে বাধ্য করা হবে। সেটা হচ্ছে গাজীপুর শহরে, মানে যেটা গাজীপুর সদর উপজেলায়, সেখানে একটা কমপক্ষে 3টে সিসি এবং 3টে আইসিইউ বেড সম্বলিত হাসপাতাল নির্মাণ, অত্যাধুনিক হাসপাতাল, এবং এই চরের যে ইউনিয়ন গুলো আছে সেই ইউনিয়ন গুলোর মধ্য থেকে যেখানে খুব সহজে আসা যায় এমন একটা জায়গায় একটা হাসপাতাল নির্মাণ, যেখান থেকে আসলে মানুষ অন্তত চিকিৎসাটা পাবে। মানে চিকিৎসা না পেয়ে একটা মানুষ মারা যাবে এটা যেন না হয়। এবং আমার নিজের পরিবারে, আমার নিজের সাথে, আমার বাবার সাথে বা আমার পরিবারে যে ঘটনাগুলো ঘটেছে সেটা যেন অন্য কারোর সাথে না ঘটে, এটা আমার একটা বড় মানে ইশতেহারে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এর বাইরে অনেক দিনের যে একটা সমস্যা রয়েছে যেটা হচ্ছে বালু, অবৈধ বালু পয়েন্ট এবং বালুর যে অবৈধ বালু সিন্ডিকেট, এটা বন্ধ করা। এবং এটা বন্ধ করব যদি আমি নির্বাচিত হতে পারি। তার জন্য আমি জানি এটা করতে গেলে অনেক চাপ আসবে, অনেক কিছু মোকাবেলা করতে হবে, কিন্তু এটা আমি করবই। অনেক বড় একটা কারণ যেটা বলছিলাম যে আমি এই মুহূর্তে চরের উপরে দাঁড়িয়ে আছি কারণ আমি চরের মানুষ। ফলে এই চরের মানুষের ভাগ্য বদলানোর জন্য চরের মানুষের প্রতিনিয়ত যে যুদ্ধ, সেই যুদ্ধের অন্যতম আরেকটা কারণ হচ্ছে এই বালু সিন্ডিকেট এবং এই অবৈধ বালু পয়েন্ট। ফলে এটা বন্ধ করা আমার একটা ওয়াদা বলতে পারেন। আরেকটা হচ্ছে যমুনা উপজেলা, চরের যে 6টি ইউনিয়ন আছে 6টি ইউনিয়ন নিয়ে একটা উপজেলা গঠন করা, যমুনা উপজেলা, যেটা অনেকদিন থেকেই আসলে দাবি আসছে, সেই দাবিটা পূরণ করা। এর বাইরে কর্মসংস্থান নিয়ে আমি বলেছি, নিত্য প্রয়োজনীয় পণ্য যাতে সুলভে কেনা যায়, ন্যায্য মূল্যে কেনা যায় সেটার ব্যাপারে আমি কথা বলেছি, নারীদের কর্মসংস্থানের ব্যাপারে কথা বলেছি। এর বাইরে ওপারের কথা যদি বলি, মানে উপজেলার সাথে যে 6টি ইউনিয়ন আছে সেখানেও কিছু সমস্যা রয়েছে, তার মধ্যে একটা নদী ভাঙন একটা বিষয় রয়েছে। সেই জায়গাতে উজানে যদি আমরা একটা ক্রসবাঁধ নির্মাণ করতে পারি তাহলে কিন্তু নদী ভাঙনটা ঠেকানো যায়, সেই ক্রসবাঁধ নির্মাণের কথা বলেছি। আর সিরাজগঞ্জ 2 আসনে অর্থাৎ সিরাজগঞ্জ সদর যেখানে, সেখানে এতগুলো ক্রসবাঁধ হতে পারে, আমাদের এখানে একটা ক্রসবাঁধ হতে পারবে না কেন? অবশ্যই হতে পারে, হয়তোবা আমাদের জনপ্রতিনিধিরা সেটা হয়তো গুরুত্বের সাথে দেখেন না, কিন্তু এটা তো সম্ভব। এরকম জায়গাগুলো নিয়ে আসলে আমরা কাজ করতে চাই। আমার বিস্তারিত 14 দফা আমার যে কর্মসূচি বা 14 দফা অঙ্গীকার সেটা আমি জনগণের সামনে ইতিমধ্যেই নিয়ে গেছে এবং জনগণ সেটাকে খুব ভালোভাবে তারা সেটাকে অ্যাকসেপ্ট করেছে। দেখেন, আপনি 86 সালের কথা বললেন, তো এটা আসলে আরো অনেক পেছনে যেতে হবে। আপনি যদি 70 সালেও যান কিংবা 73 সালেও যান, তখন থেকেও আসলে মূলত ব্যাপারটা কিন্তু আওয়ামী লীগ বলছেন আপনি, কিন্তু বিষয়টা আসলে আওয়ামী লীগ না, বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের শক্তি। এটা হচ্ছে মূল বিষয়। কারণ এই গাজীপুরে জন্ম নিয়েছেন বাংলার অন্যতম একজন সূর্য সন্তান, এটা আপনাকে মানতে হবে, ক্যাপ্টেন এম মনসুর আলী। এটা আপনাকে মানতেই হবে। যেই মাটিতে জন্ম নিয়েছেন ক্যাপ্টেন এম মনসুর আলী, যেই মাটিতে তিনি বড় হয়েছেন, যে বাতাসে তিনি বড় হয়েছেন, যে পরিবেশে তিনি বড় হয়েছেন, সেটা তাকে আগলে রাখবে এবং তার যে চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন মুক্তিযুদ্ধের চেতনাকে তো নানান ভাবে আসলে এটাকে ব্যবহার করা হয়েছে পরবর্তী সময়ে, কিন্তু এখানে আপনি এর বাইরে আসলে যেতে পারবেন না। এবং অবশ্যই আমি নিজেও অবশ্যই এই বাংলার এই সূর্য সন্তান, জাতীয় 4 নেতা, আমরা বলি জাতীয় 4 নেতা, বাংলাদেশের 64টা জেলা, তার মধ্যে জাতীয় 4 নেতা একজন, সেটা আবার সিরাজগঞ্জে আমরা পাচ্ছি। সেই সিরাজগঞ্জ না সিরাজগঞ্জের
সিরাজগঞ্জের গাজীপুর উপজেলায়। ফলে এখানে একদিকে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধীরাও যেমন সুযোগ পাবে না, তেমনি এটাও আমরা প্রত্যাশা করি যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, যারা লুটপাট করে, যারা মানুষের নামে মামলা দিয়ে মামলা বাণিজ্য করে, যারা বালু সিন্ডিকেটের নামে মানুষের উপরে যে এই জুলুমটা করা হচ্ছে, এটা মানুষের উপর জুলুম, কিন্তু এই যে নদী ভাঙন, এগুলো সবকিছুর পেছনে একটা বড় কারণ আছে। এগুলো যারা করে তাদেরকে আসলে এখানকার জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না। এই জায়গা থেকে মনে করি প্রথম কথা হচ্ছে যে আমরা অবশ্যই মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষে, এবং এই চাঁদাবাজ, লুটপাটকারী, দুর্নীতিবাজ, যারা মানুষকে শান্তিতে থাকতে দেয় না, যারা নিরহ নিরপরাধ মানুষকে শুধুমাত্র বিরোধী একটা দলের সমর্থক হওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা দিয়ে মামলা বাণিজ্য করে, এই সকল মানুষের বিরুদ্ধে যেহেতু আমাদের লড়াই, ফলে জনগণ আমাদের সাথে থাকবে। এখানে নির্বাচনের আমি চ্যালেঞ্জ একটাই মনে করি, সেটা হচ্ছে বাক্সে যেটা পড়বে, পড়ার আগে সেটা ঠিকভাবে পড়ছে কিনা, আর বাক্সের ভেতর যেটা পড়ছে ওটা ঠিকভাবে গোনা হচ্ছে কিনা, এটা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। আমি আমার জন্য এটাই প্রধান চ্যালেঞ্জ মনে করি। গাজীপুর এবং সদরের 4টা ইউনিয়ন তো এই সিরাজগঞ্জ 1 আসনে, এখানে জনগণ আমাকে যেভাবে গ্রহণ করেছে তাতে আমি মনে করি যে যদি ভোটটা সঠিকভাবে হয়, ভোটটা যদি ঠিকভাবে হয়, আর ভোটটা যদি ব্যালট গুলো যদি সঠিকভাবে গণনা করা হয়, তাহলে আসলে আমার সামনে আসলে অন্য কোনো চ্যালেঞ্জ নাই। তার এই জায়গাতেও আমি জনগণের উপরেই আস্থা রাখতে চাই। জনগণ ভোটটা দেবে এবং ভোটের পাহারাদারও জনগণই হবে। দেখেন, যারা ভোট দিতে পারেনি, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট দলের মানুষ ভোট দিতে পারেনি এমনটা ছিল না। আসলে যদি আপনার কোনো নির্বাচনে ভোটের প্রয়োজনই না হয়, এমন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আসলে পুরো রাষ্ট্রটাই চলে, সেটার প্রভাব তো আপনার সব আসনেই পড়বে, সিরাজগঞ্জ 1 আসনেও পড়বে। ফলে সেই জায়গা থেকে মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, মানুষ ভোট দেবে। আর আপনি যদি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের কথা, সেক্ষেত্রে একটা জায়গা আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে, মুক্তিযুদ্ধ একবার হয়েছে, আমরা একবারই স্বাধীন হয়েছি। এই জায়গাটা থেকে আপনি নতুন কোনো কিছু নিয়ে এসে দ্বিতীয় স্বাধীনতা কিংবা অন্য কোনো কিছু বলে কোনোভাবেই 71কে ওভারশ্যাডো করতে পারবেন না। এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। এইটা মাথায় রেখে আপনি গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে লড়াইটা করেন, আমরা লড়াইটা করি, আমরা একসাথে আগামী বাংলাদেশ, আগামীর গাজীপুর, আগামী সিরাজগঞ্জ 1 গড়ে তুলি। দেখেন, 3,86,000 ভোটার, কোনোভাবেই একজন ব্যক্তির পক্ষে 3,86,000 ভোটার কাছে পৌঁছানো সম্ভব না। বড় জোর খুব বেশি হলে আপনি 20,000 মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আমি ভোটারদের কাছে যেটা বলছি, যারা আমাকে সাদরে গ্রহণ করেন, তাদের কাছে একটাই অনুরোধ করছি যে আমার এই বার্তাটা, আমার এই কথাটা, আমাকে যে আপনি ভালোবাসছেন, আমাকে যে আপনি চাচ্ছেন, সেই বার্তাটা আপনিও একজন ক্যানভাসার হন। আপনি আমার ভোটার হওয়ার দরকার নেই, কারণ আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ভোট দিবেন, আপনার ভোটটা তো আমি পাইলাম, কিন্তু আপনি আমার ক্যানভাসার হন, আপনি আর 20 জনের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দেন। তাহলে যদি 20,000 মানুষ যদি আর 20,000-এর কাছে বার্তাটা পৌঁছে দেয়, তাহলে 3,86,000-এর বেশি মানুষের কাছে আসলে আমার বার্তা পৌঁছে যাবে। এটাই আমার জনগণের কাছে প্রত্যাশা, এবং তারাও স্বতঃস্ফূর্তভাবে বলছেন যে আমরা যতদূর সম্ভব পারি, আমরা আসলে আপনার বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর চরের একজন প্রতিনিধি হিসেবে চরের মধ্যে অভাবনীয় একটা সারা আমার রয়েছে। সেক্ষেত্রে তারা নিজের চাচা, ভাই, সন্তান, যেভাবেই বলেন না কেন, তারা আমাকে সেভাবে দেখছে এবং সেই জায়গা থেকে তারা আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এই সবকিছু মিলে আমি মনে করি যে ভোটটা যদি ঠিক মতো হয় এবং ভোটের গণনাটা যদি ঠিক মতো হয়, তাহলে ইনশাল্লাহ এই নির্বাচনে আমি জয়লাভ করবো, এবং এরপর সবাইকে সাথে নিয়ে। আরো একবার বলি, অবহেলিত চরের মানুষ, গাজীপুর উপজেলার সাথে থাকা যে 6টি ইউনিয়ন, চরের 6টি ইউনিয়ন এবং সদর যে 4টি ইউনিয়ন, তার মধ্যে আবার একটি চরে রয়েছে ম্যাসরা, এই সবাইকে সাথে নিয়ে নতুন করে আসলে একটা সবার জন্য বসবাসযোগ্য, কে কোন ধর্মের, কে কোন দলের, কার দল এখন ক্ষমতায়, কার দল আগে ক্ষমতায় ছিল, এই ধরনের কোনো ভেদাভেদ ছাড়া একটা নতুন গাজীপুর, একটা নতুন সিরাজগঞ্জ 1 আমরা গঠন করতে পারি।